কোন মুসলমান যদি অমুসলিমকে নমস্কার বলে অথবা আদাব বলে, এর পরিণাম যে কত ভয়াবহ হতে পারে অনেক মুসলমানের সন্তান এরা জানেই না। আর এটা না জানার কারণে প্রতিনিয়ত হয়তোবা তার বস অমুসলিম, অথবা তিনি যার সাথে ব্যবসা করে তিনি অমুসলিম, অথবা তার ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন প্রতিদিন যাদের সাথে সাক্ষাৎ করতে হয় তারা অমুসলিম। উনি আগ বাড়িয়ে তাদেরকে নমস্কার আদাব এগুলো বলে বলে তাদেরকে সম্বোধন করে। নবীজি এগুলো বলতে তো নিষেধ করেছেনই, বরং আপনি তাকে আসসালামু আলাইকুম বলেও আপনি তাকে সম্বোধন করতে পারবেন না, আপনি তাকে সালামও দিতে পারবেন না। সহিহ মুসলিমের বর্ণনায় নবীজি বলছেন, তোমরা আগ বাড়িয়ে কোনো ইহুদি কোনো খ্রিস্টানকে কখনো সালাম দিও না। যদি কোনো ইহুদি তোমাকে সালাম দেয়, যদি কোনো খ্রিস্টান বা যদি কোনো অমুসলিম তোমাকে সালাম দেয়, তাহলে তুমি উত্তরে শুধুমাত্র বলো ওয়ালাইকুম, শুধু বলো ওয়ালাইকুম, বাদ বাকি তুমি তাকে আগ বাড়িয়ে সালাম দিতে যেও না। আমরা যদি চিনি সে অমুসলিম তাহলে কখনোই তাকে সালাম দেব না, এটা হাদিসে নবীজি পরিষ্কারভাবে নিষেধ করেছেন। যদি আপনার কাছে কনফিউজ হয় যে হ্যাঁ সে মুসলিম নাকি অমুসলিম, মুসলিম হওয়ার সম্ভাবনা বেশি, সালাম দেওয়ার প্রয়োজন, আপনি জানেন না সে অমুসলিম কিন্তু আপনি ভেবেছেন সে মুসলিম, আপনি তাকে সালাম দেন, সমস্যা নেই। কিন্তু আপনি চিহ্নিত হ্যাঁ সে অমুসলিম, সে আমার বস হতে পারে, সে আমার অফিসের বড় কর্মকর্তা হতে পারে, সে আমার ব্যবসায়িক পার্টনার হতে পারে, বা তার সাথে আমার লেনদেন হতে পারে, কিন্তু তাকে সম্মান সুযোগভাবে আমি তাকে সালামও দিতে পারবো না, নমস্কার বলতে পারবো না, আদাবও বলতে পারবো না। অনেক মানুষ তো সালাম তো দেই, আবার একটু আগ বাড়িয়ে আর একটু বেশি করে সে যেন খুশি হয়, এই জন্য তার ধর্মের রীতি অনুযায়ী তাকে নমস্কার বলে, তাকে আদাব বলে। আপনি চিন্তা করেছেন এই নমস্কার শব্দের অর্থটা কি? আপনি জানেন নমস্কার মানে কি? নমস্কার মানে হচ্ছে আমার মস্তিষ্ক তোমার কদমের সামনে নত হোক, অথবা আমি তোমার কদমে আমার মস্তিষ্ক নত করে প্রণাম করছি। চিন্তা করেন, আমি মুসলমানের সন্তান, আমার এই মস্তিষ্ক, আমার এই মাথা, আমার এই দেহ শুধুমাত্র নত হবে একমাত্র আল্লাহ পাকের কাছে। আল্লাহ ছাড়া আমার এই মস্তিষ্ক এই মাথা কারো কাছেই নত হবে না, এটা শুধু আল্লাহর কাছেই হবে। অথচ আমি এমন একজন মানুষের কাছে আমার মস্তিষ্ক নত করে দিচ্ছি, প্রণাম করছি, যিনি সরাসরি আমার আল্লাহর সাথে শিরিক করে। ভাই, আপনি মুসলিম সন্তান, আপনার পরিচয় ভুলে গেলে চলবে না। আপনার মর্যাদা, আপনার শান কত বেশি আল্লাহ পাক করেছেন এটা ভুলে গেলে চলবে না। আপনি মুসলিমদেরকে সালাম দেন, সবচেয়ে সুন্দর একটা রীতি। অমুসলিমকে যদি আপনার এমন হয় যে আপনার অফিসের বস সালাম না দিলে সমস্যা, খুবই আপনার উপরে হয়তোবা সে রাগ চড়া হতে পারে, অথবা সে হয়তোবা আপনার চাকরি কর্মস্থলে আপনার সমস্যা করতে পারে, তাহলে আপনি তাকে বলতে পারেন সালামুন আলা মানিত্তাবা আল হুদা, সালামুন আলা মানিত্তাবা আল হুদা। হয়তোবা মানিত্তাবা আল হুদা বললে সে শুনলে সে কষ্ট পেতে পারে, আপনি জোরে করে বলেন সালাম আলা মানিত্তাবা আল হুদা। আপনি আস্তে করে বলেন, সালাম শব্দটা জোরে বলেন, তাহলে সে হয়তোবা বুঝবে যে আমাকে সালাম দিয়েছে। আলা মানিত্তাবা আল হুদা, আপনি তার জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করলেন। আপনি একটু কৌশলে চলতে পারেন, কিন্তু আপনি মুসলিম সন্তান হয়ে আপনি তাকে